বয়ফ্রেন্ড ঠিক বয়ফ্রেন্ড না হেদিন লাগা তোর তুই বাসায় ঢুকাস এক মাস ধরে রিলেশন বয়ফ্রেন্ড নিয়ে ঝগড়া বয়সটা তো একবার দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, এরা দুজন বান্ধবী একই সাথে চলাফেরা করতেছে। এদের বয়স অতিরিক্ত হলে 12 থেকে 14-এর ভিতরে, আর এই বয়সে প্রেম করে, তাও বয়ফ্রেন্ড নিয়ে আবার ঝগড়া করতেছে। এদের মা বাবা গার্জিয়ান আগে থেকেই ওইসব অপকর্মে লিপ্ত ছিল, যার কারণে তাদের সন্তানেরাও এই ধরনের হতে বাধ্য হয়েছে। এই কথা আমি বলতেও বাধ্য হয়েছি এই কারণে যে তাদের সন্তানদের কিভাবে এই বয়সে তারা রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছে। এই বয়সে 2-3টে করে প্রেম করে, তাও ওই সমাজের লোকের সামনে দাঁড়িয়ে এভাবে তারা ঝগড়া করতেছে। বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি সেই ভিডিওটা একটু দেখে আসি। বয়ফ্রেন্ড ঠিক করিস আপনার বয়ফ্রেন্ড ঠিক করব মানে তুই ঠিক হইতে পারছ না? খানকি মাগি বেশ্যা মাগি কয়টা লগে চোদাস হ্যাঁ? তোর একটা দি হয় না ঠিক কর। চুপ, তুই তোর বয়ফ্রেন্ড ঠিক করাইস। বয়ফ্রেন্ড ঠিক করব মানে কিসের বয়ফ্রেন্ড ঠিক করব? বয়ফ্রেন্ড না হেদিন লাগা তোর তুই বাসায় ঢুকাস এক মাস ধরে রিলেশন করো তুমি ওর লগে। তোমার কয়টা বেটা লাগে বইরা দিব জায়গা মতো মানুষ চিনস? তোর বয়ফ্রেন্ড ঠিক করাইস। তো এই তোর বয়ফ্রেন্ড কি কিছু করব? কি হলো? বয়ফ্রেন্ড ঠিক করিস আগে বুঝছো? বয়ফ্রেন্ড তো ঠিকই ছিল, তুই কি লিগে হাত জান? এই মাগি যে বলে দাও সেই বলে তাহলে দেখি চাস তোর বইয়ের বাসা ঠিক করা আগে বুঝছ? মুখের বাসা শোন, আমি যাই রেসি জানেন চোদাই দেখাও তুমি বুঝছ? হ্যাঁ এই দাঁতাম দে গেল আচ্ছা জানেন ও কত তোর কয়টা লাগে তোর খাবার তো মুশকামি চুপ মারানি যাদবে তুই দেখছো এই যাদবে তুই দেখছো চুপ সি 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 সি, কতটা বেহাই আর নির্লজ্জ এই ছোট ছোট বাচ্চা মেয়েরা। একটাবার চিন্তা করে দেখুন, এদের বয়সও বা কতটুকু, তার ভিতরে এক একজনে নাকি 2-3টে করে প্রেম করে। একে অপরকে বলতেছে যে তোর কয়টা লাগে, তার মানে কি বোঝা যাচ্ছে যে ওই মেয়েটা আরো 1-2টির সাথে হয়তো সম্পর্ক আছে। শুধু এইটুকুতেই ক্ষান্ত না, বর্তমানে আমাদের স্কুলে এতটাই বেহায়াপনা চলছে যে স্কুলের বারান্দা বা আঙিনায় আড়ালে গিয়ে তারা ওপেনে সিগারেট খাচ্ছে, আর সেই সিগারেট খাওয়াগুলো রেকর্ড করে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। সমাজটা যে এত নিকৃষ্ট হয়ে যাবে কখনোই আমরা ভাবতে পারিনি। অবশ্যই এইসব গার্জিয়ানদের উদ্দেশ্যে কথা বলছি, আপনাদের বাচ্চা কাচ্চার দিকে একটু হলেও নজর রাখেন, আর না হয় আমার মতন লোকেরা আপনাদেরকে এইসব কথা বলতে বাধ্য হবে যে আপনাদের কারণেই আপনাদের সন্তানরা নষ্টের দিকে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, চলুন এবার আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। সবাই একটু তাকাও, যদি কালকে রাতে ট্রিস্টেন মারো। হ্যাঁ এসো মায়া, যদি দোস্ত হাই বলো। দোস্ত হাই, এই তিশা করো দেখো না করো করো নেই এমনটা দে, আমি খাবো না। কোনা কোনা এ ধরা দেখি কামিয়া হ্যাঁ রাখিছি। খাবো না আজকে। কালকে মতো একটু দে কয় একটু হাইটাই কর। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই মেয়েগুলোর মূলত কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমি সম্পূর্ণ তাদেরকে দিব যারা এদের গার্জিয়ান। এদের মা বাবা নিশ্চয় এদেরকে এতটাই উন্মুক্তভাবে ছেড়ে দিছে, যার কারণে এভাবে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত চলে এসে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।